ক্ষুদ্র দোষে বৃহৎ শাস্তি। আজ আবার আমার ছোটবেলাকার একটি চুরির গল্প শোনাবো। এর আগে একটি তাল চুরির গল্প বলেছিলাম বা লিখেছিলাম। এটি আজ থেকে প্রায় 65 বছর আগের গল্প। সাল 1962। আমি তখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ি। তখন গ্রামাঞ্চলে ইট একটি দুর্লভ জিনিস ছিল এবং লোভনীয় জিনিস ছিল। গ্রামে তখন পাকা রাস্তাও যায়নি এবং কোনো পাকা বাড়িও ছিল না। এই যুগের ছেলেরা এটা ভাবতেও পারবে না। বর্ষাকালে গ্রামের সব রাস্তায় কাদার জন্য হাঁটা চলার অনুপযুক্ত হয়ে যেত। তার মধ্যেই সব কাজ করতে হতো। ছোটদের স্কুল যাতায়াত, খেলাধুলা, বড়দের সাংসারিক কাজ ও চাষবাসের কাজ। সব থেকে অসুবিধা হতো বাড়ির লোকেদের বর্ষাকালে বাড়ির বারান্দা থেকে সদর দরজা বা পুকুরঘাট বা গোয়াল বাড়ি যাতায়াত। তাই গৃহস্থ বাড়ি কোনোভাবে কিছু ইট সংগ্রহ করতে পারলে ওই কষ্টের সুরাহার ব্যবস্থা করত। মাত্র কয়েকটা ইটের সাহায্যে 1 ফুট অন্তর অন্তর ইট মাটিতে পাতা হতো। ওই ইটের উপর পা ফেলে ফেলে হাঁটলে পায়ে কাদা লাগতো না এবং খুবই আরাম হতো। আমাদের গ্রামের পূর্ব প্রান্ত বরাবর একটি ডিভিসির সেচ খাল ছিল, এখনও আছে। বর্ষাকালে দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদের জল আসতো ওই সেচ খালে এবং চাষের কাজে খুবই উপকার হতো। আমাদের পাড়ার কাছাকাছি ওই সেচ খালের উপর একটি পাকা ব্রিজ বা ছোট পুল তৈরির জন্য কোনো এক কন্ট্রাক্টর বা নির্মাণকারী 1 লরি ইট নিয়ে আসে সুদূর বর্ধমান থেকে। মাঠে ওই ইট নামাবার 2-1 দিনের মধ্যেই সকাল সকাল বর্ষা শুরু হয়ে যায়। ফলে ওই নির্মাণকারী তার বালি বা পাথর বা সিমেন্ট ইত্যাদি কিছুই আনতে পারেনি বা কাজটি আরম্ভ করতে পারেনি। এদিকে গ্রামের খুব কাছেই মাঠের মধ্যে এতগুলো ইট অরক্ষিত অবস্থায় পড়ে থাকার জন্য গ্রামের মানুষের মনে বেশ লোভের সঞ্চার হলো এবং সেগুলি চুরি করে বাড়িতে আনার একটি উপায় বার করলো। সেই কাহিনী আমি শোনাবো এখন। অধিকাংশ বাড়িতেই বড়রা ছোটদের অলিখিত নির্দেশ দিল ওই ইট মাথায় করে বহন করে বাড়িতে নিয়ে আসার। এইভাবে জমা ইট দ্রুত শেষ হতে থাকলো। পাড়ার অন্য সাথীদের দেখে আমারও মনে হলো যদি আমিও ভাই কয়েকটা ইট বাড়িতে আনতে পারি তবে বড়দের বাহবা পাবো। তাই ভাইকে সাথে নিয়ে একদিন বিকালবেলাতে জমা ইট থেকে ইট আনতে গিয়েছিলাম। যতদূর মনে পড়ে মাথায় গামছা বা পুরনো কাপড় দিয়ে 3টি করে ইট মাথায় করে বাড়ি আনছিলাম। আমাদের সাথে পাশের বাড়ির কাকাদের ও পিসিদের ছেলেরাও ছিল। সংখ্যায় 7-8 জন ছিলাম। মাথায় ইট নিয়ে যখন একবারে বাড়ির কাছে এসে গেছি, ঠিক সেই সময় আমাদের মূর্তিমান রাগী বড় দাদা আমাদের দেখে ফেলে। দেখেই চিৎকার করে বলেন, কে তোদের এই কাজ করতে বলেছে? কেউ তো বলেনি। সকলের দেখেই নিয়ে আসছি খেলার ছলে, বাহবা পাবো বলে। কোনো উত্তর দিতে পারিনি। তার আগেই বাঁশের কঞ্চি বা ছড়ি নিয়ে দাদার প্রহার আরম্ভ হয়ে গেল। মাথায় ইট এবং পায়ে প্রহার। কী দুরবস্থা আমার ও ভাইয়ের, সারা জীবন ভুলিনি। এরপর দাদার কড়া আদেশ, যেখান থেকে এনেছো ঠিক সেইখানেই রেখেছো, নচেত আরও প্রহার হবে। অথচ আমাদের পাশের বাড়ির ছেলেরা এক ঘাও মার খেলো না এবং বিশাল চেহারার কাকা জোরে ধমক দিল, আর কখনো আনবি না, এবং আস্তে করে বলল, যা বাড়িতে রেখে আয়। ওই বয়সে জিনিসটা ভালো বুঝতে পারিনি, এখন পারি। চুরিতে অনেক সময় বড়দের প্রশ্রয় থাকে। অবশ্য আমিও ভাই অত কষ্ট করে ইট যথাস্থানে রাখতে পারিনি। কিছুদিন গিয়ে একটি পুকুরের জলে ফেলে দিয়েছিলাম। অতিরিক্ত সৎ পথে থাকা আমার ওই বড় দাদা জীবনে কিচ্ছু করতে পারেননি। 2-1 বছর আগেই 80 বছর বয়সে উনি মারা গেছেন। আর সৎ পথে থাকার জন্য আমিও জীবনে অনেক কষ্ট পেয়েছি। বর্তমান যুগে আমাদের দেশে খারাপ লোকের সর্বত্র জয় জয়কার এবং ভালো মানুষের বড় কষ্ট।